আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবার আপনাদের কাছে হাজির হলাম অন্য একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আমার মূলো শাক। তাই এই মূলো শাক একটু কষা ভাব হয় বলে অনেকেই বড় থেকে ছোটরা অনেকেই খায় না। তা আজকে আমি এমনভাবে রান্না করে দেখাবো, ছোট বড় যারা খায় না তারাও কিন্তু অনায়াসেই খেয়ে নেবে আর খুবই আনন্দের সঙ্গে খাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কচি কচি মূলো শাক নিয়েছি, সেগুলোকে পাতাগুলোকে বেশি করে নিয়েছি, ডাঁটার দিকগুলো নিয়ে নিই, পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমার পানি দিয়ে ধোয়া হয়ে গেছে। এগুলোকে এবার আমি নুন মাখিয়ে রেখে দেবো। নুন মাখিয়ে রাখার কারণে পানিটা বেরিয়ে যাবে আর কষা ভাবটা থাকবে না শাকের, একটু হালকা তিতকুটি বা কষা ভাব থাকে। সেটার জন্য মূলো শাক অনেকেই খায় না, আর এইভাবে রান্না করলে দেখবেন একদম তিতকুটি বা কষা ভাব থাকবে না, সকলেই খুবই আনন্দের সঙ্গে খাবে। আর যে কোনো দিন খায়নি প্রথমবার খাবে সে তো বারবার খেতে চাইবে। এখানে আমি লবণটা মাখিয়ে দিচ্ছি, খুব ভালো করে মাখিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। এদিকে ডালটা সিদ্ধ করতে দিচ্ছি। এখানে আমি 400 গ্রাম শাক নিয়েছিলাম, তার জন্য 50 গ্রাম ডাল নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি ডালটাতে 1 কাপের মতো পানি দিয়েছি আর অল্প নুন দিয়েছি। ফুটে গেলে আস্তে করে দেবো গ্যাসটা ঢাকা দিয়ে, কারণ ডালটা বেশি সিদ্ধ করব না, 80% সিদ্ধ করব, ফাটা ফাটা মতো হয়ে যাবে, তখনই আমি বন্ধ করে দেব। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি একটা অন্য জায়গায় তুলে নেব। এবারে ওই কড়াটা ধুয়েই শাকটাকে ভাজবো। শাকটাকে এবার হাতে করে চটকে নিয়ে পানিটা বের করে দিচ্ছি। এই পানিটাতেই কষা ভাবটা থাকে, পানিটা বের করে দিলে আর শাকের কষা ভাবটা থাকবে না। এখানে আমি 3 চামচের মতো সর্ষের তেল দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। ওগুলো একটু গরম ভালো মতো হয়েছে। এবারে 8-10 কোয়া রসুনকে থেতো করে দিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসছে। অর্ধেকটা পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে সেটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুন এগুলো বেশ একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন শাকটাকে দিয়ে দেবো। ব্রাউন কালার হয়ে গেছে, শাকটা হাতে করে চটকে নিয়ে পানিটা বার করে দিয়েছি। তারপরে শাকটা এর সঙ্গে ভেজে দিচ্ছি। এই পানিটা বের হয়েছে, এটা ফেলে দিচ্ছি। আমি যেভাবে শাকটা ভাজছি এইভাবে পুরো একই প্রসেসে করবেন, দেখবেন একটু কষা ভাব থাকবে না। আর যে সকল বাচ্চা থেকে বড়রা মূলো শাক খায় না তারাও খুবই আনন্দের সঙ্গে খাবে, আর এই প্রথমবার খাচ্ছে বারবারই খেতে চাইবে। শাকটা বেশ ভালো মতো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি লবণ আর দিচ্ছি না, শাকেতেও লবণ দিয়েছি আর ডাল সিদ্ধতেও লবণ দিয়েছি। শেষে যখন লাগে তখন একটু দেখে দিয়ে নেব। আর এখানে আমি কাঁচা লঙ্কা 3-4টে ফেলে দিয়েছি আর হাফ চামচের মতো হলুদ দিয়েছি। এগুলোকেও বেশ ভালো করে মাখিয়ে নিয়ে আমি এখানে 2 মিনিট ঢাকা দেব, গ্যাসের ফ্লেমটা লো করে। শাকটা একটু সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে মুসুর ডালটা দিয়ে দেব। 2 মিনিট পরে শাকটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে মুসুর ডাল সিদ্ধ করে রাখাটা দিয়ে দিচ্ছি। মুসুর ডাল আর শাক একসঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে খুব সহজেই আমার মুসুর ডাল আর শাক দিয়ে এই রান্নাটা হয়ে গেল। এই রান্নাটা দেখতে যত লোভনীয় হচ্ছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। আর নামাবার সময় অল্প একটু চিনি দিয়ে নিচ্ছি। গরম গরম ভাতে এই রকম মুসুর ডাল দিয়ে মূলো শাক ভাজা এত সুন্দর টেস্ট হয়েছিল, অনায়াসেই 1 থালা ভাত চলে যাবে।
তাহলে যে সকল বন্ধুরা দেখছেন, যাদের বাচ্চা থেকে বড়রা মূলো শাক খায় না, তারা একবার এইভাবে রান্না করে দেখবেন। সবাই কিন্তু আনন্দের সঙ্গে খুবই খাবে, আর একবার খেয়ে আরও বারবার খেতে চাইবে। মূলো শাকের কষা ভাব তো থাকবেই না, উপরন্তু খেতে বেশ ভালোই টেস্ট হবে। হালকা একটু মিষ্টি দিয়ে দিয়েছি, সেই কারণে আরও মিষ্টি মিষ্টি ভাব হয়ে গেছে। তাহলে দেখতে পেলেন বন্ধুরা, খুব সহজেই আমার এই রেসিপিটা হয়ে গেল। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আবারও অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে।